আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করব কোনো রকম তেল ছাড়াই নরম তুলতুলে চিতই পিঠা, তাও আবার সুজি আর ময়দা দিয়ে। তো বন্ধুরা, 2 কাপ আমি সুজি নিয়ে নিলাম। নেওয়ার পর ওখানে আমি মিক্সিং জারের মধ্যে হালকা মতো একটু পাউডার করে নিলাম। নেওয়ার পর ব্যাস একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। একটা স্ট্যান্ডের উপর একই কাপের 1 কাপ দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে চেলে নিলাম। ব্যাস ওখানে দেখুন কোনো কিছুই বের হলো না। তো এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। শুকনো উপকরণটাকে একটুখানি আমি চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর একই কাপের আমি মেপে 1 কাপ দিয়ে দিলাম জলটা দিয়ে খুব সুন্দর করে হ্যান্ডউইচ দিয়ে এখানে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আরও এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। মেশানোর পর আরও এখানে আমি 1/2 কাপ নেব। তো এখানে টোটাল আমার জল লেগেছে 2.5 কাপ। তো দেখুন একটুখানি রেখে দিলাম, তো পরে দিব, লাগলে পরে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে ওই বুঝে। তো ব্যাস পুরো আমার এখানে 2.5 কাপ জল লেগেছে। এই তো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আর ঘনত্বটা কীরকম রাখবো এটা আমি একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে মাখতে হবে তো যেন দলা না থাকে। তো এই তো একটা হাতা নিলাম আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাতা দিয়ে আরও খুব সুন্দর করে মেখে নেব। তো এই চিতই পিঠাটা বানাতে একদমই কোনো রকমই তেল লাগে না। তো দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর জালিদার একদম হবে চিতই পিঠাগুলো, নরম তুলতুলে। তো বন্ধুরা, এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় চিতই পিঠাগুলো। তো এইভাবে একে একে করে সবগুলো আমি তুলে নিচ্ছি। আর দেওয়ার সময় প্রত্যেকবার যখন দিব একটু হাতাটা দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিতে হবে। তো বন্ধুরা, এই তো দেখুন কি সুন্দর হয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো আমার কুচ করে আমি একটা আবার ওখানে তুলবো অন্য মতো, যাতে ও ভীষণ খুশি হয়ে খায়। তো এই তো 1 হাতা এখানে আগে আবার ব্যাটার দিয়ে দিলাম। তারপরে 4 চামচ দিয়ে অল্প অল্প করে 2 দিকেই দিয়ে দিচ্ছি, একটা কার্টুনের মতো করে নিলাম। তো ব্যাস এটাও খুব সুন্দর হয়ে গেল। তো এই তো বন্ধুরা, প্রায় এখানে আমার চিতই পিঠাগুলো করা শেষ। আপনারা চাইলে পরে চিকেন কষা, মাটন কষার সাথে খেতে পারেন। তো এখানে আমি আরেকটা গোল ব্রেড নিয়ে নিলাম, কেননা আমি ড্রাগন ফলের জ্যাম বা জেলি আগের ভিডিও দেখিয়েছি। তো এটা আজকে আমি ব্রেডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্রেড দিয়ে লাগিয়ে দেখতে লাগবে আর খেতেও সেই লাগবে। তো এই তো একটার পর একটা চিতই পিঠা হয়ে গেল আর আমি একটা বড় করেছিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ড্রাগন ফলের জ্যামটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর কি সুন্দর কালার এসছে। আর চিতই পিঠা দিয়েও আমরা আজকে জেলি দিয়ে খাবো। তো বন্ধুরা, আজকের আমার এই চিতই পিঠার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আর তার সাথে আমরা নিয়ে নিচ্ছি ডিম সেদ্ধ। তো এই তো একটু চিতই পিঠাটাকে আমি এইভাবে জেলিটা দিয়ে সাজিয়ে নিলাম। আমার পুচকু ভীষণ খুশি হয়ে খাবে। তো সবাই ভালো থাকবে।